আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা দিব যে দোয়াটি অনেক ফজিলতপূর্ণ। অর্থাৎ এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ যে এই দোয়াটি 3বার পাঠ করলে পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি আপনার আমলনামায় থাকে, দোয়াটি 3বার পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে আপনার আমলনামাকে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন দোয়াটি কেমন হতে পারে, যে দোয়াটি 3বার পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই দোয়াটি কেমন পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের 5ম ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম শিখিয়েছেন। ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বিশ্বাস ও ভক্তির সহিত প্রত্যেক নামাজের পর, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর, নামাজ শেষ হওয়ার সাথে সাথে কারোর সাথে কথা না বলে, স্থান ত্যাগ না করে, মানে নামাজটা শেষ হওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 3বার পাঠ করে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি তার আমলনামায় থাকে, 3বার পড়ার সাথে সাথে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ফজিলতটি বর্ণনা করেছেন ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম। তো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন দোয়াটি কত ফজিলতপূর্ণ। আসুন দোয়াটি আমরা পাঠ করে নিই। যারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন আমার থেকে শুনে শুনে শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আপনার নামাজ শেষ, সালাম ফিরে নামাজ শেষ করেছেন, সাথে সাথে কারোর সাথে কোনো কথা না বলে, স্থান ত্যাগ না করে, নড়াচড়া না করে, নামাজের মুসল্লাতে বসা অবস্থায় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। তো আসুন দোয়াটি আমরা পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। দোয়াটি আকারে ছোট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। নামাজ শেষ করার সাথে সাথে বিসমিল্লাহর সহিত দোয়াটি 3বার পড়বেন, তারপর 3বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এই দুরূদটি 3বার পড়বেন। যদি আমলটি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরই করেন, রেওয়ায়েতে তো আসছে যে একবার আমলটি করলে আপনার গুনাহ মাফ হবে। যদি 5বার করেন তাহলে আপনার জীবনে তো গুনাহ থাকার কথা না, আপনি তো একদম পাক পবিত্র মানুষে পরিণত হওয়ার কথা। তো ইনশাল্লাহ আমলটা করবেন, গুনাহ মুক্ত জীবন পাবেন, সুন্দর জীবন পাবেন, নেকির জীবন পাবেন। একটা কথা খেয়াল রাখবেন, যে আমলের আলোচনাটা করেছি সে আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, হালাল খাদ্য খাবেন। বিশেষ করে যে আমলটা অবশ্যই অবশ্যই করবেন সেটি হচ্ছে বান্দার হক মারবেন না। হাক্কুল ইবাদ বা হাক্কুন নাস, মানুষের হক, বান্দার হক, কোনো মানুষের হক নষ্ট করবেন না। একজনের টাকা মেরে খাওয়া, জমি দখল করা, গীবত করা, এক ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম করা, এই কাজগুলো করবেন না। যদি এই কাজগুলো করেন তাহলে আপনার এই আমলে কোনো ফায়দা হবে না। যদি আপনি হাক্কুল্লাহ, আল্লাহর যে হক, যেমন নামাজ পড়ো আল্লাহ আদেশ করেছে, আপনি নামাজ কাজা করে ফেললেন, এটা আল্লাহ ক্ষমা করবেন। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন, সেটা আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ করবেন না। কেন করবেন না? কারণ আল্লাহ হচ্ছে আদিল, নেই বিচারক। আপনি একজনের উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আর আল্লাহ ক্ষমা করে দিল, তো এটা তো নেই বিচার হলো না। আল্লাহ যেহেতু নেই বিচারক, এই জন্য অন্য ব্যক্তির ক্ষতি করলে এটা আল্লাহ ক্ষমা করবে না। যার ক্ষতি করেছেন তার থেকে ক্ষমা নিতে হবে, এটা আল্লাহর বিধান। যার হক নষ্ট করেছেন তার থেকে যদি ক্ষমা নিতে পারেন তাহলে আল্লাহ ক্ষমা করবে, নয়তো আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আল্লাহর হক যদি নষ্ট করেন, এটা আল্লাহ ক্ষমা করবে, কিন্তু বান্দার হকেরটা আল্লাহ ক্ষমা করবে না। ওই বান্দা থেকে ক্ষমা নিতে হবে। এই জন্য খুব সাবধানে থাকবেন, কোন বান্দার হক যেন আপনার মাধ্যমে নষ্ট না হয়। বান্দার হক নষ্ট থেকে বিরত থাকবেন, হালাল খাদ্য খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই আমলটা প্রত্যেক নামাজের পর
3 বার করে এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি গুনাহমুক্ত সুন্দর জীবন পাবেন, নেকির জীবন পাবেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন আমলটা করতে পারেন। আপনারাও আমলটি করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন, পাপ মুক্ত জীবন, নেকির জীবন দান করেন। বিশেষ করে আল্লাহ রসুল ও রসুল আহলে বাইতের দেখানো পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এই বলেই আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।